আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। ষষ্ঠ অধ্যায়ে পরিমাপে ত্রিকোণমিতি, এই অধ্যায়ের এটি ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠে থাকবে 156 পৃষ্ঠার 10 নং প্রশ্নের সমাধান। প্রথমেই আগে আমরা এক নজরে প্রশ্নপত্রটি ভালোভাবে পড়ে নেই। তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ থেটা ডিগ্রি হলে সাইন থেটা ও কস থেটা এর মান নির্ণয় করো। অনেক সময় এই যে এখানে 10 বললাম, এখানে 45, এগুলো আসলে সাবলীলভাবে যেটা মুখে চলে আসে সেটাই বলি, যদিও উচিত এখানে 10 বলা, এখানে 45, 20 এরকম করেই বলা উচিত, কিন্তু তোমাদের সাথে যেন সাবলীলভাবে আমরা অনায়াসে কথা বলতে পারি, এজন্যই মূলত এখানে এই বাংলা বা ইংরেজি যে অঙ্কগুলো থাকে সেগুলোতে আমরা বাংলাও বলি, অনেক সময় আবার ইংরেজিও বলে থাকি। তো যাই হোক, তো শুরু করছি সমাধান। প্রশ্নপত্রটি কিন্তু অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে। প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে সমাধান 10। প্রথমে আমরা চিত্র অঙ্কন করব এবং চিত্র অনুযায়ী ব্যাখ্যা লিখে নেব। মনে করি ভবনটির উচ্চতা এবি মিটার, বা এখানে আমরা লিখতে পারি মনে করি ভবনটি এবি। এখানে আমরা ভবনের উচ্চতা ধরে নিলাম এবি মিটার। ভবনের যে পাদবিন্দু বি হতে বিসি সমান 10 মিটার দূরে ভূতলের সি বিন্দুতে ভবনটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, শীর্ষবিন্দু হচ্ছে এটা, গত একটা টিউটোরিয়ালে শীর্ষ উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এখানে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটার উন্নতি কোণ হচ্ছে এসিবি সমান 45 ডিগ্রি, অর্থাৎ আমরা আবার একটু পড়ে নিই। পাদবিন্দু বি হতে এই যে এখানে হচ্ছে বি, এই বি বিন্দু হতে বিসি সমান 10 মিটার দূরে সি বিন্দুতে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো এই যেখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আবার আরও একটি কথা বলা হয়েছে, আবার বি বিন্দু হতে বিটি সমান এই বিন্দু থেকে আবার বিটি সমান 20 মিটার দূরে, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 মিটার, এই 20 মিটার দূরে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এডিবি সমান থেটা ডিগ্রি। এই থেটার মান দেওয়া নেই, এখানে যে কোনো কোণ হতে পারে। তো এখন আমাদের সাইন থেটা এবং কস থেটার মান নির্ণয় করতে বলেছে। তার মানে থেটা বিন্দুতে ডি বিন্দুতে কোণ নিতে হবে, কোণ নিয়ে সাইন থেটা এবং কস থেটা। সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখানে আমাদের বি বিন্দুতে একটা সমকোণ তৈরি হয়েছে, এটা 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ এডিবিকে যদি আমরা যদি সমকোণী ত্রিভুজ ধরি, এই সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু বা ভূমির মান দেওয়া আছে হচ্ছে বিটি সমান 20 মিটার। এবির মান দেওয়া নাই, আবার অতিভুজের মানও দেওয়া নাই। কিন্তু আমরা যদি সাইনের মান বের করতে যাই সেক্ষেত্রে আমাদের বিপরীত বাহু এবং অতিভুজের মান লাগবে। এখন আমাদের মূল কথা হচ্ছে এই চিত্র থেকে আমাদের বিপরীত বাহু এবং অতিভুজের মান নির্ণয় করতে হবে। খুব সহজেই সেটি সম্ভব। এখানে আমরা এবিসি ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ এবিসি এই ত্রিভুজে কোণ এসিবি সমান হচ্ছে 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা বের করব হচ্ছে এবির মান, এবি সি বিন্দুর বিপরীত বাহু। তাহলে এটা বিপরীত বাহু মানে লম্ব, আর দেওয়া আছে ভূমি। লম্ব এবং ভূমি বা বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু যে সূত্রতে রয়েছে সেটা হচ্ছে ট্যান এবং কট। আমরা ট্যানের সূত্রটি বসিয়ে নিলাম। ট্যান কোণ এসিবি সমান এবি ভাগ বিসি। পরের লাইনে মান বসাই। এসিবিতে হচ্ছে 45 ডিগ্রি, এবি আর বিসির মান হচ্ছে 10। 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর গুণন করলে আমরা এবির মান পাই হচ্ছে 10। এবি সমান 10 পেয়ে গেলাম। তার মানে এই যে এখানে যে ত্রিভুজটা আছে এটার বিপরীত বাহু বা লম্বের মান কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে 10। এখন আমাদের এডির মান নির্ণয় করতে হবে। এডি হচ্ছে অতিভুজ। আমরা চাইলে এখানে সাইনের সূত্র দিয়েই কিন্তু এই অতিভুজের মান নির্ণয় করতে পারবো, কিন্তু আমরা সাইনের সূত্র দিয়ে বের করছি না। আমরা এটার জন্য পিথাগোরাসের সূত্রতে চলে গেলাম। বেশ কিছুদিন হলো আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করি না। তো খুব সহজেই আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সাইন কস, সেই সূত্র দিয়েও কিন্তু এই অতিভুজের মান নির্ণয় করা যাবে, কিন্তু এটা আমরা
সে সূত্র দিয়ে করছি না, আমরা এটার জন্য পিথাগোরাসের কাছে চলে গেলাম। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই এডি হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর একটা স্কোয়ার থাকে, স্কোয়ার অপর পাশে রুট হয়, রুট করলে আমরা এদিকে লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। তো আমরা মান বসাই 10 এবং 20, 10-এর বর্গ 100, 20-এর বর্গ হচ্ছে 400, যোগ করলে হয় 500। আর 500কে রুট করার আগে এটাকে আমরা এরকম ভেঙে লিখতে পারি 5 গুণন 100, আর 100কে রুট করলে হয় হচ্ছে 10। তাহলে এই 500কে বর্গমূল করলে আমরা পাই 10√5। তার মানে এটাই হচ্ছে কার মান? এডির মান। এখন আমরা অনায়াসে সাইন থিটার মান নির্ণয় করতে পারি। সাইন থিটার সূত্র হচ্ছে, এখানে আসলে পিথাগোরাসের সূত্র ছাড়া উপায় নেই, কারণ এই যে থিটা, এই বিন্দুর কোণের মান দেওয়া নেই। কোণের মান থাকলে আমরা ত্রিকোণমিতির সূত্র দ্বারা বের করতে পারতাম। যেহেতু সরাসরি কোণের মান দেওয়া নেই, এজন্য অবশ্যই এখানে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যই নিতে হবে। সাইন থিটা, ডি বিন্দুতে কোণ, এই টি বিন্দুতে থিটা অবস্থিত। সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখানে বিপরীত বাহু বা লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এডি। আমরা মান বসাই, এবির মান হচ্ছে 10, এডির মান হচ্ছে 10√5। এই লবের 10 এবং হরের 10 ভাগ হয়, ভাগ করলে উপরে থাকে 1, নিচে হচ্ছে √5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর নির্ণয় করব কস থিটা, কিন্তু তার পূর্বে রিকোয়েস্ট, তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো, তোমার যদি উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আমি চেষ্টা করব ক্লাস 10-এ সবার আগে এই গণিতের যত সমস্যা থাকবে সেগুলোর ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়ার জন্য। আশা করি অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। এখন আমরা কস থিটার মান নির্ণয় করি। কস থিটা, কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। এই সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি, এ বিডি, বিডি হচ্ছে সন্নিহিত বাহু আর অতিভুজ হচ্ছে এডি। বিডির মান হচ্ছে 20। এই 10 দ্বারা যদি আমরা 20কে ভাগ দিই তাহলে 2 বার যায়, তাহলে এখানে কস থিটার মান বের হচ্ছে 2/√5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদায় নিচ্ছে 156 পৃষ্ঠার 10 নং প্রশ্নের সমাধান থেকে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।